এই যে বলো না, দুবার বিয়ে হয় নাকি? কেন হবে না? শোনো, ঢাকায় যখন আমাদের বিয়ে হয়েছিল তখন চারিদিকে ছিল যুদ্ধ, হানাদার বাহিনীর অত্যাচার, সবাই ভয় অস্থির। কোন রকমে কবুল বলেছিলাম। কিভাবে কেমন করে বলেছিলাম মনেই নেই। শুধু মনে আছে তুমি কাঁপছিলে। হ্যাঁ সত্যি, তুমি ঠিকই বলেছো। চারিদিকে গোলা বারুদের গন্ধ, কোন রকমে ভয়ে কাঁপতে কাঁপতে কবুল বলেছি। সেজন্যই বলছি আমাদের আবার বিয়ের কলেমা পড়া দরকার। নতুন জীবন পেয়েছি, তাই নতুন করে বিয়েটা হোক। তাহলে হোক, কিন্তু সাহেব বিয়েটা কে পড়াবে? বিয়ে কে পড়াবে? মৌলভী নিশান আলী। বস। শোনো, এই বিয়ের কথা আমি, তুমি এবং মৌলভী নিশান ছাড়া আর অন্য কেউ জানবে না। দিন আপনাদের হাত দুটো আমাকে দিন। দিন হাত দুটো। দিন দিন। তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইখালী নিবাসী পিতা মরহুম সাজিদ আলীর পুত্র আমি সেজান মাহমুদ, পিতা আজহার মাহমুদ, মাজিদ আলীর সাথে শ্রীনগর নিবাসী পিতা মোহাম্মদ আমানুল্লাহর কন্যা সুরাইয়া বেগমের সাথে ৫,০০০ টাকা দেন মোহরনায় এই বিবাহ ধার্য করা হইল। বলুন কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল। প্রাণ ভরে ১০০ বার কবুল বলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমি তোকে ঠিকই চিনিছি সেজান। তুই সত্যিকার অর্থে একজন মহান মুক্তিযোদ্ধা। হ্যাঁ, একটি বৃহত্তর কারণে মিথ্যের আশ্রমে আমি তোদের এই বিয়েটা পড়িয়েছি। কেন জানিস? কারণটা হলো একটি মেয়ের সম্ভ্রম বাঁচানোর জন্য, একজন অন্ধ মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দেবার জন্য, সমাজের কিছু ঘৃণ্য কুচক্রী মানুষের আক্রোশ থেকে একটি পরিবারকে রক্ষা করার জন্য। প্রথম দিন প্রথম কথায় তুই যখন আমাকে বন্ধু বলে ডাকলি তখন আমি ধরে নিয়েছিলাম তুই মাজিদ না, কারণ মাজিদ আমাকে ডাকতো দোস্ত বলে। প্রথম যেদিন তুই এ বাড়িতে পা রাখলি মাজিদের পোষা বিড়ালটা তোর কাছেও ঘেসলো না, তুইও তাকে কাছে ডাকলি না। আর কুকুরটা তোকে দেখে ঘেউ ঘেউ করে উঠল। সন্দেহের সেই শুরু। আমিও আন্দাজ করতাম মুখ ফুটে তুই আমায় মুক্তি দিলি, কিন্তু এ ধরনের জীবন আমি চাইনি বন্ধু। সুরাইয়ার ভালোবাসা তোকে জয় করেছে, কিন্তু মাজিদকে দেয়া কথা রাখতে গিয়ে আমি কোন মায়ের বাঁধনে ধরা দিলাম। যেমন আছিস তেমন থাকলে ক্ষতি কি? সময়ে সব সূত্রে নিবি। হুম